সাক্ষী থাকো, আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে মদিনার শাসক ওমরের গলায় আল্লাহর আদালতে আমি গামছা লাগাবো, আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাবো। যদি আমার একটা বাচ্চার কোনো ক্ষতি হয়, কোনো ক্ষতি হয়, যেই মাত্র এই কথা বলছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখ থেকে দর দর করে পানি পড়ে, পশমগুলি দাঁড়ায় যায়, কাঁপতেছেন ডরে আর ভয়ে। আর শুধু বলেন, মালিক তুমি আমারে কেমন দায়িত্ব আমার কাঁধে দিছো গো আল্লাহ, আমি তো এত বড় দায়িত্ব নিতে চাই না, যেই দায়িত্বের কারণে তোমার আদালতে আমার গলায় গামছা লাগবে। আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমারে কেন দিছো, কেন দিছো? হযরত ওমর তখনও নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে বলতেছেন, মা গো, ও মা। ওমর তো তিনি ব্যস্ত মানুষ, কত এলাকা থেকে কত মানুষ আসে, সবার সাথে দেখা করতে হয়, কত জায়গায় যাইতে হয়, তুমি কি তোমার খবরটা একটু দিতে পারো না? কেন তুমি তোমার খবরটা দিলা না? মহিলা তখনই ডাক দিয়ে কই, মুসাফির, তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না? আমার নবীর হাদিস হলো জনগণের হালত আর খবর নিবে বাদশা, যে সে বাদশার দায়িত্ব হলো জনগণের হালত জানা, জনগণের দায়িত্ব নয় বাদশারে জানানো, এটা নবীর হাদিস, কেন তুমি হাদিসটা জানো না? এই কথা বলতেই হযরত ওমর আরো ভয় পেয়ে গেলেন। মহিলা তো জানতেন কোন মহিলা নয়, সে তো আমার মায়ার নবীর হাদিসও ভালো করে জানে। হযরত ওমর কাঁদতেছেন, দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, মহিলাকে নিজের পরিচয় তিনি দেন না, দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে। বাইতুল মালের পাশে যায় ডাক শুরু করলেন, কই রে আমার ম্যানেজার, কই তোমরা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বাইতুল মালের চাবি দিয়া তাড়াতাড়ি তালা খুলে দাও। সবাই ঘুম থেকে যার যার মতো করে দৌড় দিয়া ঘুম থেকে উঠলো। এত রাত, রাত 1টা 2টা বাজে, এত রাত খলিফার আওয়াজ, চিৎকার করে ওমর ডাকতেছেন, বাইতুল মালের গেট খোলো, বাইতুল মালের তালা খোলো। দ্রুত করে তারা তালা খুলে দিল। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর কাঁদতেছেন, দর দর করে পানি বেবে, দাড়ি ভিজে ভিজে জমিনে পানি পড়ে। দৌড় দিয়ে তিনি ভিতরে ঢুইকা আটার বস্তাগুলি টানাটানি শুরু করে দিলেন। ওনার ব্যক্তিগত খাদেম আসলাম যায়, হযরত ওগো আমিরুল মুমিনিন, আপনি আমারে কোন কি হইছে, আপনি আমারে কোন, আমারে কোন, আমার মাথায় বস্তাটা তুইলা দেন, আমার মাথায় বস্তা তুইলা দেন। হযরত ওমর কান্দে আর কয়, আসলাম তুই সর, আল্লাহর আদালতে বোঝা লইয়া ওমর উঠবে, তুই উঠবি না। ওমরের গলা গামছা লাগবে, ওমরের গলা থেকে যদি গামছা বাঁচাইতে চাও, বস্তাটা আমি ওমরের মাথায় তুইলা দাও। অর্ধ পৃথিবীর বাদশা নিজের মাথায় আটার বস্তা নিয়ে দৌড় শুরু করলেন। এ দুনিয়া রাজা বাদশারা, একটা নজির দেখাও, একটা নজির। আজকে যারা ইসলাম ফুবিয়া, ইসলাম নিয়ে মন্দ বলতে চায়, মুসলমানদেরকে জঙ্গি বলতে চায়, মুসলমানদেরকে উগ্রবাদ বলতে চায়, এমন একটা নজির তোমরা দেখাও। কোন রাষ্ট্রপ্রধান মাথায় আটার বস্তা নিয়ে রাতের বেলা দৌড়ায় জনগণের দরজা দেওয়ার জন্য? আসলাম পিছনে পিছনে, ওমরের পিছনে পিছনে দৌড়ায়। হযরত ওমর ডাক দেখ করে, আসলাম আমার ঘরে যা, যাই আমার বিবির জিগা, নগদ কিছু রুটি আর গোশত আসেনি, আমার পিছনে পিছনে তুই দৌড়ে আয়। আসলাম তাড়াতাড়ি যে নগদ রুটি আর গোশত লইয়া হযরত ওমরের পিছনে পিছনে দৌড়ান। হযরত ওমর দৌড় দিয়ে ওই ঘরের পাশে আইসা আসলামের কাছ থেকে রুটি আর গোশতটা নিয়া ডাক দিয়া কয়, মা তোমার দরজার সামনে। মহিলাটা দরজা খুইলেই পর্দার ভিতরে চলে গেল। হযরত ওমর ভিতরে যায় তিনি ঢুকলেন। ঢুইকে তিনি বলতেছেন, মা গো, এই যে রুটি আর গোশতটা রাখলাম, আর একটা আটার বস্তা এখানে দিয়া গেল, একটা আটার বস্তা দিয়া গেল। ইনি তো সেই ওমর, ইনি তো সেই ওমর, যেই ওমর
আম্মাজান ছিলেন হযরত আবু বকর, প্রতিদিন তিনি হালুয়া নিয়ে একটা গলি দিয়া যান, কিন্তু কেউ জানতো না এই গলিটা কোন গলি। উমরও ওই গলি দিয়া তিনি হালুয়া নিয়ে যাইতেছেন। এলাকার মদিনার মানুষ কেউ জানে না এই গলি দিয়া কেউ যায় না, কেউ যায় না, কারণ এই গলির মধ্যে একটা কুষ্ঠ রোগী, সারা শরীর তার পচে গেছে দুর্গন্ধের কারণে, এই রাস্তা দিয়ে কেউ যায় না। কিন্তু খলিফাতুল মুসলিমিন আবু বকর এই গলিটা দিয়ে তিনি হালুয়া নিয়ে যাইতেন, গিয়া কি করতেন কেউ জানে না। ওমর ওই গলিটা দিয়ে হালুয়া নিয়ে যাইতেছেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরের দিন তিনি যাইতেছেন আর বোঝার চেষ্টা করেন কই গিয়েছিলেন আবু বকর। কেউ কি তিনি নিতেন না, কাউরে সাথে নিতেন না। উমরও তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইয়া হালুয়া নিয়ে ওই রাস্তা দিয়ে যাইতে তিনি বুঝতে পারলেন এই রাস্তায় যে কুষ্ঠ রোগীটা বসা মাটিতে পইরা রইছে, বোঝা যায় একটা কাঠের টুকরা, কিলবিল কিলবিল করতেছে পোকায়, সারা শরীর থেকে দুর্গন্ধ। এই লোকটারই আবু বকর প্রতিদিন খাওয়ায়া যাইতেন।